আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোভেলটের অন্য আয়োজনে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের এই ক্লাসে আলোচনা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা 2021-22 সেশনের যে কোশ্চেনটি রয়েছে সেটির সমাধান করব। কেন প্রশ্ন ব্যাংক সমাধানের কোনো বিকল্প নেই প্রতিটি অ্যাডমিশন পরীক্ষার আগে। অ্যাডমিশন পরীক্ষার আগে যে কোশ্চেনগুলো সলভ করো তাহলে তুমি কোশ্চেন সম্পর্কে ধারণা পেয়ে যাবে এবং দেখতে পারবে যে কোশ্চেন গুলো কিভাবে হয় এবং কোন টপিক গুলো তোমাকে পড়তে হবে। সেই অনুযায়ী কিন্তু তুমি পড়াশোনা শুরু করবে। এছাড়া অগোছালো ভাবে সবকিছু যদি পড়তে যাও তখন তুমি অন্যদের সঙ্গে পেরে উঠবে না। এর জন্য মডার্ন ভাবে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। ইনশাআল্লাহ কোশ্চেন সলভের এই পুরো আয়োজনটি তুমি ফ্রিতে পেয়ে যাবে। আজকে 21-22 সেশনে কোশ্চেন সলভ করা হচ্ছে। এরপরে ধীরে ধীরে সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া হবে। শুধু লেগে থাকো নোভেল ডটের সাথে, ইনশাআল্লাহ ভালো কিছু তুমি পেয়ে যাবে। দেখো আমি কোশ্চেন গুলো সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটি হচ্ছে দ্য এমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল ড্যাশ এর 13। সো এই ফিল ইন দ্য গ্যাপে কি বসবে? এই ফিল ইন দ্য গ্যাপে কি বসাতে পারি আমরা? তার আগে এই সেন্টেন্সের অর্থ জানতে হবে বা টপিক সম্পর্কে জানতে হবে যে এটা কোন টপিক থেকে কোশ্চেন এসেছে। তোমরা হয়তোবা অনেকে জানবা না, অনেকে জানবে। জানার বা না না জানতেই পারো তুমি, জানার শেষ নেই। সো এখানে দেখো এই টপিকটার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন এই টপিকটার নাম কি? প্রিপোজিশন। যে প্রিপোজিশন টপিক থেকে কোশ্চেন এসেছে। সো তোমাকে কি জানতে হবে এখন যে এই প্রিপোজিশন গুলো কি, এই প্রিপোজিশন সম্পর্কে তাহলে তোমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে। এরকম প্রত্যেকটি টপিক ধরে ধরে আমি তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। দেখো যে এখানে কনসেল্ট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কোশ্চেন এসেছে। আর এই সেন্টেন্সের অর্থটি জানি, সেটা হচ্ছে জরুরি প্রস্থানের জায়গাটি লাল পর্দা দ্বারা লুকায়িত ছিল। সো লুকায়িত থাকার জন্য কি বসে? কনসিল্ড এর সঙ্গে একটি প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে বাই। কি? বাই। অ্যান্সার হচ্ছে আমাদের কি? বাই হচ্ছে অ্যান্সার। যে কোনো কিছু দ্বারা লুকায়িত থাকা অর্থে কনসিল বাই বসে। কনসিল কি বসে? বাই বসে। জাস্ট এটা মুখস্থর বিষয়, তুমি জেনে গেলে একটা প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়। সো এই প্রিপোজিশন টপিকটা তুমি অবশ্যই পড়বা। এই টপিকটা কি করবা? এই টপিকটা অবশ্যই অবশ্যই তুমি পড়বা। এরপরে দেখো, এরপরে সেকেন্ড যে কোশ্চেনটি সেটা হচ্ছে দ্য বুক শপ সেলস নো বুক ড্যাশ বাংলা, ফ্রান্স অ্যান্ড ইংলিশ। দ্য বুক শপ সেলস নো বুক ড্যাশ বাংলা, ফ্রান্স অ্যান্ড ইংলিশ। এখন দেখো এখানে তোমার 4টে অপশন দেওয়া রয়েছে। আমি 4টে অপশন বিস্তারিত করে পড়াইতেছি না। লাগবে না এত কিছু। জাস্ট তুমি দেখে যাও শুধু। সো এই সেন্টেন্সের অর্থটি কি দিচ্ছে? এই সেন্টেন্সের অর্থ দিচ্ছে বইয়ের দোকানটিতে বাংলা, ফ্রান্স এবং ইংরেজি ছাড়া অন্য কোনো বই বিক্রি হয় না বা বিক্রি করে না। দ্য বুক শপ সেলস নো বুক, কোনো বই বিক্রি করে না ড্যাশ বাংলায়, ইংলিশ অ্যান্ড ইংরেজি ছাড়া। সো ছাড়া কথাটা এখানে গুরুত্ব পাবে। এই ছাড়া কথাটি এখানে বসাতে হবে। এখানে জাস্ট কি বসাতে হবে? এখানে যে অপশন গুলো রয়েছে আদার দ্যান, এনি আদার, সাম আদার, এ ফিউ আদার, জাস্ট এগুলো বসাতে হবে। এখন কোনটি বসবে? এখানে সারা অর্থ কোনটি আসতেছে? সারা অর্থ শুধুমাত্র এ নাম্বার অপশন আদার দ্যান, এটি হচ্ছে সারা অর্থ প্রদান করতেছে। সো অ্যান্সার হবে একমাত্র এ নাম্বার। অন্যদিকে দেখো যে সাম আদার, সাম আদার দ্বারা বোঝাচ্ছে অন্য কিছু। সাম আদার দ্বারা কি বোঝায়? অন্য কিছু। এ ফিউ আদার, এ ফিউ আদার দ্বারা বোঝা যাচ্ছে আরো কয়েকটি। এনি আদার, এনি আদার বলতে বোঝাচ্ছে অন্য কেউ। এনি আদার অর্থ কি? অন্য কেউ। সো এখানে তো অন্য কেউ হবে না। এর জন্য এটা কি? এটা হচ্ছে তোমাদের, আমি যদি বলি টপিক, টপিক এটা হচ্ছে ভোকাবুলারি বেস। ভোকাবুলারি বেস একটা কোশ্চেন হয়েছে। কেন? অর্থ মিল রেখে এখানে বসাতে হবে। অর্থ মিল রেখে এখানে বসাতে হবে। সো এটা যদি তুমি বলো এখানে আরেকটা টপিক আমি আনতে পারি, সেটা হচ্ছে প্রোনাউন। কোন টপিক আনতে পারে? এটা প্রোনাউন টপিক আনতে পারে। তবে প্রোনাউন টপিকের চেয়ে গুরুত্ব পাচ্ছে এখানে হচ্ছে ভোকাবুলারিটা। কেননা শব্দের অর্থ মিনিং এর উপর ভিত্তি করে এখানে বসানো হচ্ছে।
সো ভোকাবুলারি এর জন্য তোমাকে জানতে হবে যেন অর্থ মিনিংটা করতে পারো, সেন্টেন্সের যে মিনিংটা আসতেছে এর উপরে যেন অ্যান্সার করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো, এরপরে 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স আর অ্যাট্রাক্টেড বাই ড্যাশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ট্রেন্ড টু বাই দ্য প্রোডাক্ট ব্লাইন্ডলি। যে এই সেন্টেন্সের অর্থ যেটি, প্রথমে অর্থ জানতে হবে। অর্থ না জানলে তুমি কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না। যে অডিয়েন্স আর অ্যাট্রাক্টেড বাই, অডিয়েন্স কি হয়েছিল, আকর্ষিত হয়েছিল কিসে, অ্যাডভার্টাইজমেন্ট, যে বিজ্ঞাপনের প্রতি, এবং কিভাবে অন্ধভাবে তোমার সরি যে অন্ধভাবে পণ্য ক্রয়ের প্রবণতা তাদের মাঝে দেখা গিয়েছিল। এখন এখানে কি বসবে, এই 4টি অপশনের যে কোনো একটি এখানে বসাতে হবে। সো প্রথমে এখানে আমাদেরকে জানতে হবে এটা কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে। আমি টপিক ধরে ধরে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো এটা কি। এটা একটা টপিক তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভোকাবুলারি বেস, ভোকাবুলারি ভোকাবুলারি বেস এটা এই কোশ্চেনটা হয়েছিল। কেন এই গ্যাপে যেটা বসাতে হবে সেটা কি জানো, এখানে অ্যান্সার হতে পারে কি হচ্ছে এফিসিয়েন্ট, এখানে অ্যান্সার এফিসিয়েন্ট হতে পারে অথবা কালারফুল হতে পারে। আমি দুটো বলতেছি যে এফিসিয়েন্ট হতে পারে অথবা কালারফুল হতে পারে, এখানে দুটি অ্যান্সার হতে পারে। কেন দেখো, এই সেন্টেন্সটা যে আমরা মিনিং করি সেটা হচ্ছে দর্শক বিন্দু রঙিন বিজ্ঞাপন দেখে আকর্ষিত হয়, যে অডিয়েন্স আর অ্যাট্রাক্টেড বাই কালারফুল অ্যাডভার্টাইজমেন্ট, যে দর্শক বিন্দু কি হয়, রঙিন বিজ্ঞাপন দেখে আকর্ষিত হয়, যে কালারফুল অ্যাডভার্টাইজমেন্ট এটি হয়। তবে এখানে আরেকটি আমরা মিনিং করতে পারি, সেটা হচ্ছে অডিয়েন্স বিন্দু বা দর্শক বিন্দু কি হয়, এফিসিয়েন্ট সুদক্ষ অ্যাডভার্টাইজমেন্টে কি হয়, আকৃষ্ট হয়, যে সুদক্ষ বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়। সো এখানে কি বসাতে পারে, দুটি অ্যান্সার হতে পারে, আমার মতে দুটি অ্যান্সার হতে পারে, তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কালারফুল। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কালারফুল এখানে। সো এখানে দেখে নেব দুটি অ্যান্সার হতে পারে, দুটি অ্যান্সার হতে পারে। সো আমার মতে এখানে দুটি অ্যান্সার হয়, তবে তারা কোনটি অ্যান্সার নিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে কোনটিকে রাইট অ্যান্সার হিসেবে নিয়েছিল এটা কেউ জানে না, তবে এই দুটোর একটি অ্যান্সার হতে পারে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা এফিশিয়েন্ট অর্থ হচ্ছে সুদক্ষ, কালারফুল অর্থ হচ্ছে তোমাদের রঙিন। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো, এরপরে 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে ইন এভরিডে লাইফ ড্যাশ ইজ নট কনসিডার এ পোলাইট এক্সপ্রেশন। প্রতিদিনের জীবনে ইজ নট কনসিডার, যে নট কথাটি যুক্ত রয়েছে কোনটি পোলাইট এক্সপ্রেশন নয়, কোনটি পোলাইট এক্সপ্রেশন নয়, জাস্ট এখানে বসাতে হবে। প্রথমে পার্ডন মি, মে আই, উড ইউ মাইন্ড, হারিয়ে এই তিনটা অপশনের মধ্যে আমাদেরকে একটি অপশন এখানে বসাতে হবে বা একটি রাইট অ্যান্সার এখানে বসাতে হবে। তবে আগে আমি বলতেছি কি, আগে টপিকটা জানতে হবে। এই সম্পর্কিত টপিক যদি তুমি না ধরতে পারো তাহলে অ্যান্সার করতে পারবে না অল্প সময়ের মধ্যে। তো এটা কোন টপিক থেকে কোশ্চেন হয়েছিল, এটা হচ্ছে এখন মূল বিষয়। আর টপিকগুলো আমি হাইলাইট করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়, যেন হাইলাইট করে দিচ্ছি বুঝতে সুবিধা হয়। দেখো যে এটা কি, এটা হচ্ছে কোন টপিক থেকে এসেছে, এটা এসেছে টেক্সট বুক থেকে, টেক্সট বুক। আর কোন টেক্সট বুক, এটা হচ্ছে তোমাদের এসএসসি তে ফার্স্ট পেপার যে বইটা রয়েছে সেই বই থেকে এই কোশ্চেনটি হয়েছিল, যে এভরিডে লাইফে আমাদের কোনটি ফ্লুয়েড এক্সপ্রেশন নয়। সেখানে আমরা ফ্লুয়েড এক্সপ্রেশন পেয়েছিলাম পার্ডন মি, মে আই, উড ইউ মাইন্ড তো হবে না, আর ছিল না। এখানে হচ্ছে ফ্লুয়েড এক্সপ্রেশন নয় হচ্ছে হারি আপ, কি নয়, হারি আপ হচ্ছে ফ্লুয়েড এক্সপ্রেশন নয়, হারি আপ হচ্ছে তাড়াতাড়ি, হারি আপ হচ্ছে কি তাড়াতাড়ি। সো তাড়াতাড়ি করে এরকম, এটা কোনো ফ্লুয়েড এক্সপ্রেশন হতে পারে না। সো রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটি। রাইট অ্যান্সার, সরি রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ডি নাম্বারটি। আশা করে বোঝাতে পেরেছি। তারপর 5 নাম্বার আমরা কোশ্চেনটি দেখবো। ইট মেইন পারপাস ইজ টু গেট ইউ এক্সাইটেড
অ্যাবাউট সায়েন্স বাই ডুইং ইট রাদার, এত বড় একটা সেন্টেন্স দেখে কি হতে পারে তোমার, এত বড় একটা সেন্টেন্স দেখে তোমার মাথা ঘোরাতে পারে। বাট এখানে দেখো কোশ্চেনটি কি করেছে, কোশ্চেন করেছে হোয়াট ডাজ ইট রেফার টু, হোয়াট ডাজ ইট রেফার টু। জাস্ট এটা হচ্ছে কোশ্চেন করেছে হচ্ছে তোমাদের ভোকাবুলারিকে জানার জন্য, যে কি রকম ভোকাবুলারি জানো, এটার উপরেই কিন্তু তোমাকে এখানে কোশ্চেন করেছে। কেন ইট কি আমরা জানি প্রোনাউন, দেখো এখানে যে ইট গুলো আমার ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে, এই ইট বলতে কি বোঝানো হয়েছে, যে এই ইট গুলো বলতে কি বোঝানো হয়েছে, ইট অর্থগুলো কি, ইট অর্থগুলো কি, জাস্ট সায়েন্স ফেয়ার, বৈশাখী মেলা, অলিম্পিক, ইউনিভার্সিটি ফেয়ার, এই চারটির কোনটি অ্যান্সার, এটা যদি খুঁজতে যাও এই সেন্টেন্সটিতেই তুমি খুঁজে পাবে যে ইট মেইন পারপাস, এই ইহা হলো একটি মেইন পারপাস, এক্সিট অ্যান্ড সায়েন্স অ্যান্ড ডুইং, যে এটা কি সায়েন্স জানার জন্য একটি হচ্ছে মেইন পারপাস। ইট, ইট বলতে কি বুঝিয়েছে এখানে, সো এখানে দেখো ইট বলতে মেইনলি এই সেন্টেন্সে যে খুঁজে পাও সেটা হবে সায়েন্স হবে, যে সায়েন্স ফেয়ার, এখানে এই ব্যতীত আর কোনো এখানে অ্যান্সার নেওয়া যাচ্ছে না, কি নেওয়া যাচ্ছে না, সায়েন্স ব্যতীত অন্য কোনো অর্থ নেওয়া যাচ্ছে না, যে এক্সিস্ট অ্যাবাউট সায়েন্স, এটাই হচ্ছে একমাত্র কি সঠিক অ্যান্সার, যে সায়েন্স ফেয়ার। কারণ বাকি অপশনগুলো দেখো বৈশাখী মেলা, অলিম্পিক, ইউনিভার্সিটি, যাই এই সেন্টেন্সটিতে খুঁজে পাওয়া যায়নি, কি করা যায়নি, এই সেন্টেন্সটিতে খুঁজে পাওয়া যায়নি। আর যদি খুঁজে না পাই তাহলে এটার মানে কি আমরা ধরে নেব একমাত্র সায়েন্সের সঙ্গে রিলেটেড, সায়েন্স পেয়ারে কি নেব, খুঁজে নেব। সো রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার, যে এক্সিস্ট অ্যাবাউট সায়েন্স। এরপর আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখি, কি দেখবো, 6 নম্বর কোশ্চেনটি দেখবো, যে the expression indefines means, indefines এর অর্থ কি, জাস্ট আমি টপিকটা বলতেছি, এটা কোন টপিক থেকে কোশ্চেন করেছিল, টপিক, যে এটা কোন টপিক থেকে কোশ্চেন করেছিল, এটা হচ্ছে তুমি যদি বলতে চাও এটা হচ্ছে সিনোনিম, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে গেলে এটা সিনোনিম থেকে কোশ্চেন করেছিল, যে সিনোনিম থেকে এই কোশ্চেনটা হয়েছিল। আর সিনোনিম অন্তর্ভুক্ত হচ্ছে ভোকাবুলারির ভেতর, ভোকাবুলারি, ভোকাবুলারির অন্তর্ভুক্ত হচ্ছে কি সিনোনিম। সো মিনিং যেখানে জানতে চাইবে, হয়তো তুমি জানো না, জাস্ট কি করে অ্যান্সারটি জেনে নাও, যে ইনডিফাইন্স, ইনডিফাইন্স মিন্স কি বলো দেখি, ইনডিফাইন্স অর্থ হচ্ছে প্রকাশ্যে অবাধ্যকতা, প্রকাশ্যে কি অবাধ্যকতা বা প্রতিরোধ, প্রতিরোধ হতে পারে বা প্রকাশ্যে অবাধ্যকতা, এটাও হতে পারে। সো প্রতিরোধ অর্থে এখানে একটি মাত্র দেখতে পারবে, সেটা হচ্ছে প্রোটেস্টিং, কি প্রোটেস্টিং শুধুমাত্র তুমি দেখতে পারবে, যে প্রোটেস্টিং অর্থ হচ্ছে প্রতিবাদী, প্রোটেস্টিং অর্থ কি প্রতিবাদী। ডিফাইং এর অর্থ হচ্ছে নির্ধারণ করা, এগ্রিং সম্মত, নডিং এর অর্থ হচ্ছে মাথা নাড়ানো, জাস্ট এগুলো একটু জেনে নেবা। এরপরে 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, এখানে 7 নম্বর কোশ্চেনে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট, এখানে নিচের কোন সেন্টেন্সটির মধ্যে অ্যাডভার্ব রয়েছে, নিচের কোন সেন্টেন্সটির মধ্যে কি রয়েছে, অ্যাডভার্ব রয়েছে। জাস্ট আমি তোমাকে সরাসরি রাইট অ্যান্সার বলে দিচ্ছি, এগুলো জানার বিষয়ে জাস্ট একটু জেনে রাখো, ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিস্তারিত তুমি জানতে পারবে। এখানে কেন কোনটি অ্যাডভার্ব রয়েছে, দেখো সি নাম্বারে যে ইউজুয়ালি যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে অ্যাডভার্ব, এখানে আমি জাস্ট বলে দিচ্ছি অ্যাডভার্ব, অ্যাডভার্ব সমান সমান হচ্ছে ইউজুয়ালি, আনইউজুয়ালি, আনইউজুয়ালি হচ্ছে এখানে কি, আনইউজুয়ালি কথাটি হচ্ছে এখানে অ্যাডভার্ব, জাস্ট এটা মাথায় রাখবা, যে আনইউজুয়ালি শব্দটি এখানে কি অ্যাডভার্ব হিসেবে বসেছে। কেন অ্যাডভার্ব হলে দেখো ভার্বকে মডিফাই করেছে, কি করেছে, ভার্বকে মডিফাই করলে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব, এটা তোমরা বেসিক থেকে যখন স্ট্রং হবে তখন তুমি জানতে পারবে। দেখো এখন আমরা তার আগে দেখবো যে এই সেন্টেন্স গুলোতে কি কোথাও অ্যাডভার্ব রয়েছে, এ, সি, বি এবং ডি নাম্বার সেন্টেন্সটিতে
দেখো কোথাও অ্যাডভার্ব নেই। জাস্ট এখানে হ্যাপিকে তুমি লক্ষ্য করতে পারো। হ্যাপি হচ্ছে কি? হ্যাপি হচ্ছে এখানে তোমাদের অ্যাডজেক্টিভ। হ্যাপি কি অ্যাডজেক্টিভ? আই হচ্ছে তোমাদের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, হ্যাপি কি অ্যাডজেক্টিভ। আই হচ্ছে প্রোনাউন। আই হচ্ছে প্রোনাউন। টু হচ্ছে ভার্ব, সি হচ্ছে সরি টু হচ্ছে প্রিপোজিশন। টু হচ্ছে প্রিপোজিশন, সি হচ্ছে ভার্ব। সি হচ্ছে ভার্ব। এখানে দেয়ার হচ্ছে এখানে আমরা দেয়ার অ্যাডজেক্টিভও বলতে পারি এবং প্রোনাউনও বলতে পারি। এবং চেয়ারফুলনেস হচ্ছে এখানে নাউন। সি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সরি দেয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এছাড়া দেখো এখানে কোনো অ্যাডভার্ব নেই। এখানে আই হচ্ছে আমাদের প্রোনাউন, ফুড হচ্ছে আমাদের ভার্ব, হেয়ার হচ্ছে এখানে ভার্ব। কেননা ফুড হচ্ছে এখানে মডেল ভার্ব, আর হেয়ার হচ্ছে এখানে কি? হেয়ার অর্থ হচ্ছে হেয়ার হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। এরপর এ হচ্ছে কি? এ হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কোকোফোনি এটা হচ্ছে আমাদের নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, লাউড হচ্ছে কি? লাউড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ভয়েসেস হচ্ছে এখানে হচ্ছে নাউন, আর লাউড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। জাস্ট এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, জাস্ট এটা একটু জেনে রাখো। দিস ওয়াজ দ্য ওয়ান লিসন অফ। এখানে দেখো দিস আমাদের প্রোনাউন, ওয়াজ ভার্ব, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনলি হচ্ছে কি? সরি অনলি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এখানে তোমাদের পেঁয়াজ যেটা লাগতে পারে সেটা হচ্ছে কি? এই অনলি নিয়ে পেঁয়াজ লাগতে পারে, যে অনলি কেন এখানে হচ্ছে আমাদের কেন অনলি এখানে অ্যাডভার্ব হলো না? অনলি তো সাধারণত অ্যাডভার্ব হিসেবেই বসে, তবে এখানে কেন অ্যাডভার্ব নয় সেটা হচ্ছে দেখো। জাস্ট একটি শর্টকাট আমি দিচ্ছি যে আর্টিকেল। আর্টিকেলের পর যদি দুটি ওয়ার্ড থাকে, ওয়ার্ড যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়, এবং এর পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। পূর্বের ওয়ার্ডটি কি হয়ে যায়? পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। জাস্ট এটা একটু দেখে রাখবা। সো সন হচ্ছে এখানে কি? নাউন। অফ হচ্ছে প্রিপোজিশন, জাস্ট লাস্টে কি রয়েছে? এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন। জাস্ট দেখো সি নাম্বার অপশনটি ব্যতীত কোথাও আর কি খুঁজে পাওয়া যায়নি? অ্যাডভার্ব খুঁজে পাওয়া যায়নি। ৮ নম্বর অপশনটি দেখো, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশন তোমাকে এখানে করতে বলেছে, ন্যারেশন করতে বলেছে। জাস্ট তুমি যদি কি করতে পারো? এই সেন্টেন্সটি ধরতে পারো। ৪টে অপশন তো রয়েছে, আমি ব্যাখ্যা করে দেব। তার আগে বলছি দেখো, তুমি যদি জাস্ট এই সেন্টেন্সটি ধরতে পারো তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। আই সে টু হিম ডোন্ট রিপিটেড দ্য মিস্টেক। এখানে কোন সেন্টেন্সে রয়েছে? এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে। কি রয়েছে? এই সেন্টেন্সটি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় বলো দেখি? ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী জাস্ট এখন কি করতে হবে? এখন আমাদেরকে এতে অ্যান্সার করতে হবে। জাস্ট আমি বলে দিচ্ছি এটা কোন সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আর আমরা জানি কি সেটা বলো দেখি? যে ন্যারেশন তো তোমরা এইচএসসি তে করেছো, ন্যারেশন করেছো না? সেই ন্যারেশনটি এখন জাস্ট একটু বিস্তারিত সম্পর্কে তোমাকে জানতে হবে। সো এখানে প্লিজ সরি ডোন্ট রিপিট দ্য মিস্টেক। এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা এখানে মনে হয় কোশ্চেনটি ছিল প্রথমে প্লিজ ছিল মনে হয়, যতদূর মনে হয়। হ্যাঁ, প্লিজ ছিল, অবশ্যই প্লিজ ছিল। এল ই এ এস এ। সো প্লিজ কথাটি কি ছিল? এখানে লুকাইতে, সরি লুকাইতে না, প্লিজ কথাটি ছিল আমার মিস্টেক হয়েছিল এই কোশ্চেনটি তোলার সময়। প্লিজ কথাটি ছিল। এখন দেখো প্লিজ যেহেতু কথাটি রয়েছে, সো এখানে কি বসবে জানো? সেটা হচ্ছে রিকোয়েস্ট বসবে। প্লিজ কথাটি থাকলে জাস্ট কি বসবে? সংক্ষেপে রাখো। জাস্ট আমি সংক্ষেপ দিচ্ছি বা শর্টকাট কিছু রুলস দিচ্ছি। আর এখানে টপিক বলা হয়নি কোনটিতে? 7 নম্বর কোশ্চেন টপিক বলা হয়নি। দেখো এটা টপিকে রয়েছে অ্যাডভার্ব টপিক। কি
এই টপিকটা ছিল কি অ্যাডভার্ব টপিকের উপর কোশ্চেন ছিল এটা। আর এখানে 8 নম্বর কোশ্চেনটি হয়েছে হচ্ছে টপিক, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ন্যারেশন টপিক। এটা কোন টপিক? এটা হচ্ছে ন্যারেশন টপিক থেকে কোশ্চেনটা হয়েছে। সো দেখো প্লিজ কথাটা যেখানে দেখতে পারবা, এর পরিবর্তে তুমি কি লিখবা? রিকোয়েস্ট নিবা। জাস্ট কি শর্টকাট দিচ্ছি, শর্টকাট। জাস্ট এখানে লক্ষ্য করো যে কি হবে, প্লিজ কথাটি থাকলে অবশ্যই এখানে রিকোয়েস্ট বসাতে হবে। জাস্ট এটা মাথায় রাখো যে প্লিজ কথাটি থাকলে রিকোয়েস্ট কথাটি বসাতে হবে। কোন কোন জায়গায় রিকোয়েস্টের পরিবর্তে, আমাদের প্লিজের কথার পরিবর্তে রিকোয়েস্ট রয়েছে বি এবং ডি বাদে আর একটি সেন্টেন্সও নেই, যে এবং সি নাম্বার সেন্টেন্সে নেই। টোল্ড হবে না, এখানে টোল্ড হবে না, এরপর টেলও হবে না, কেননা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে রিপিটিং ভার্বের পরিবর্তে আমাদেরকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? রিকোয়েস্ট ব্যবহার করতে হবে। আর আমাদের রিপিটিং ভার্ব টেল হবে না বা এখানে টোল্ডও হবে না। সো এখানে বি এবং ডি নাম্বারের মধ্যে যে কোনো একটি অ্যান্সার হবে। এরপর দেখো টোল্ড হিম কাইন্ডলি, এখানে কাইন্ডলি কথাটি কোথাও রয়েছে বলো দেখি? কাইন্ডলি কথাটি কিন্তু এখানে কোথাও নেই, এই সেন্টেন্সে কিন্তু কাইন্ডলি কথাটি কোথাও নেই। সো কাইন্ডলি কেন আমাদের বলবে? কাইন্ডলি কেন বলবে? কাইন্ডলি তো কখনোই তাহলে বুঝবে না। সো যেহেতু বি হবে না, এ সি তো বাদ, তাহলে অ্যান্সার অবশ্যই 3 নাম্বার হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বার, তাহলে অবশ্যই হবে। এরপর 9 নাম্বার কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি এখানে কারেক্ট সেন্টেন্স? সেন্টেন্সটি বোঝাতে গেলে অনেক বিস্তারিত বলতে হবে, তবে জাস্ট আমি শর্টকাট দিচ্ছি। এই শর্টকাটটি মাথায় রাখো, ইনশাআল্লাহ এরপর আর জানতে হবে না তেমন কিছু। এটা কি জানো? এটা হচ্ছে আমরা যখন নো নো সুনার হ্যাড ডট ডট আমরা কি ব্যবহার করি? দেন ব্যবহার করি। নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করি। জাস্ট এটা হচ্ছে নো সুনার দিয়ে একটি কোশ্চেন দেওয়া রয়েছে। নো সুনার হ্যাড ডট ডট দেন যেখানে দেখবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা শর্টকাটে আমি দিচ্ছি। যেহেতু নো সুনার দেখবে সবগুলোতে রয়েছে, এখানে নো সুনার দিয়ে জাস্ট কি করবা? শর্টকাটটি মিলিয়ে দেবা যে নো সুনার হ্যাড ডট ডট দেন কোথায় রয়েছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। সেটা রাইট অ্যান্সার হবে একমাত্র এ নাম্বার। জাস্ট এটা একটু দেখে নেবা যে এ নাম্বার কি? এ নাম্বার হচ্ছে একমাত্র রাইট অ্যান্সার। দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন, যে এই দুটোকে শুধু লক্ষ্য করো দেন রয়েছে কিনা, জাস্ট এটাই নিয়ম। এটা এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্বের মধ্যে অন্তর্ভুক্ত হয় এটা। ইনশাআল্লাহ যখন পড়বো তখন তুমি বুঝতে পারবে। 10 নম্বর কোশ্চেনে যাচ্ছে আমরা সিনোনিম খুঁজতে, যে সোশিয়াল। সোশিয়াল এর ইংরেজি কি? সোশ্যাল। সোশ্যাল এর ইংরেজিটা কি? আন্তরিকভাবে মিস্টেক সোশিয়াল বলার জন্য, কেননা তোমরা অনেকে বলো, আমি যেমন সেদিন একজন বলেছে বিকজ, কি একজন পিলখাউস বলেছিল, কি পিলখাউস বলেছিল। সো সোশ্যাল এর ইংরেজি কি? সোশ্যাল এর ইংরেজি কি এটা তোমাদেরকে জানতে হবে, আনসার পাতে হবে, কেননা তোমরা যেহেতু এসএসসি দিচ্ছ, ইংরেজিতে অবশ্যই এটার মিনিং জানো। সোশ্যালের ইংরেজি কি এটা বলো দেখি তোমরা? সোশ্যালের ইংরেজি হচ্ছে কি? সামাজিক। এবং এর সিনোনিম খুঁজতে হবে। সরি, সামাজিকের একমাত্র সিনোনিম হচ্ছে সিভিলাইজ। আনসার হচ্ছে জাস্ট সি নাম্বার হবে যে সিভিলাইজড অর্থে কি? সামাজিক। এরপরে আমি কেবল এটার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হ্যাপি, সুখী, ইন্টিমেট। ইন্টিমেটের অর্থ হচ্ছে অন্তরঙ্গ। অন্তরঙ্গ এর অর্থ হচ্ছে কি? ইন্টিমেট। আর এটার টপিক কি? এটার টপিক হচ্ছে সিনোনিম। এটার টপিক হচ্ছে কি? সিনোনিম। এরপর দেখো এটা 11 নম্বর কোশ্চেনটি দেখি, যে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের কোশ্চেন। দ্য টাউন হোয়ার আই লিভ ইন ভেরি ডিফারেন্ট নাও। দ্য টাউন হোয়ার আই লিভ ইন
ডিফারেন্ট নাও, যে এখন দ্য টাউন, শহর যেখানে আমি বসবাস করি, আই লিভ বসবাস করি, ইজ ভেরি ডিফারেন্ট, অনেক পার্থক্য। সো এটা কি, এটার পরে আরেকটি সেন্টেন্স রয়েছে, আই ড্যাশ চেঞ্জ এ লট, এখানে এই গ্যাবে কি হবে, সো এই চেঞ্জের পরিবর্তে কি বসাতে পারি। আর টপিক বলে দিচ্ছি, টপিক, আর এই টপিক হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্ব, রাইট, জাস্ট রাইট ফ্রম আ ভার্ব, রাইট ফ্রম আ ভার্বের টপিক হচ্ছে এটা। দেখো এখানে অ্যানসার যেটা হবে সেটা আমি সরাসরি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানসার হবে হ্যাজ চেঞ্জ, এ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যানসার হবে। এ নাম্বার কি, এ নাম্বার হচ্ছে রাইট অ্যানসার। কেন রাইট অ্যানসার, সেটা হচ্ছে অতীতের সঙ্গত কোনো কাজের ফলাফল যদি বর্তমানেও থাকে তাহলে তখন কি হবে, তখন আমাদের পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এটা একটি রুলস রয়েছে ইনশাআল্লাহ। রাইট ফ্রম ভার্বের ক্লাসের এই টপিকটি নিয়ে আলোচনা করা হবে বা এই রুলসটি নিয়ে আলোচনা করা হবে, এটুকু মাথায় রাখুন। এরপর দেখো 12 নম্বর যে কোশ্চেনটি রয়েছে এটা হচ্ছে বলতেছে যে ওয়েস্ট, ওয়েস্টের আমাদের নাউন ফর্ম কি, জাস্ট এটার নাউন ফর্ম অফ দ্য ওয়েস্ট, ওয়েস্টের নাউন ফর্ম কি এটা জানতে হবে। সো ওয়েস্টের নাউন ফর্ম সরাসরি চলে যাচ্ছে, ওয়েস্টের নাউন ফর্ম হচ্ছে বি নাম্বার, ওয়েস্টের, ওয়েস্টেজ হচ্ছে এখানে জাস্ট বি নাম্বার হচ্ছে, এটা হচ্ছে নাউন ফর্ম। যে এর জন্য জানতে হবে যে পার্টস অফ স্পিচ নামে একটি চ্যাপ্টার রয়েছে এবং সেখানে ডেরিভেটিভস রয়েছে। জাস্ট আমাকে যদি বলো টপিক বলে দিচ্ছি, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এই টপিক থেকে এই কোশ্চেনটা হয়েছিল। জাস্ট এটা কোন টপিক, এই টপিকটা ছিল পার্টস অফ স্পিচ এর একটি টপিক, কারণ পার্টস অফ স্পিচ এর মধ্যে রয়েছে ডেরিভেটিভস রয়েছে, ওই ডেরিভেটিভের এটাই হচ্ছে সেখান থেকে কোশ্চেন করা হয়েছিল মুখস্থ বিদ্যা। এরপরে এখানে এখানে যেটি করতে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং অ্যাক্টিভ সেন্টেন্স, এটাতে প্যাসিভ করতে রয়েছে। জাস্ট এটা টপিক বলে দিচ্ছি, লক্ষ্য করো, তোমাদেরকে যা জানতে হবে সেটা হচ্ছে কোন টপিক থেকে কোশ্চেন এসেছে। কোশ্চেন সলভ তো অবশ্যই করতে পারবা তুমি, তাহলে যে কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছিল এটা তোমাকে মূল বিষয়টি জানতে হবে। অনেকের অনেক ক্লাস করো বাট তুমি বোঝো না এটা কোন টপিক থেকে এসেছে। আমি সবগুলো সেন্টেন্সের, সরি সবগুলো কোশ্চেনের কিন্তু টপিক বলে দিচ্ছি যে এটা এই টপিক, ওটা ওই টপিক থেকে এসেছে, জাস্ট এটা মাথায় রাখবে তোমরা। দেখো এটার টপিক হচ্ছে ভয়েস, ভয়েস টপিক থেকে এটার কোশ্চেন হয়েছিল। And my friend kept me waiting, মাই ফ্রেন্ড কিপ মি ওয়েটিং, জাস্ট এটা আমি একটু ভয়েস চেঞ্জ করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে তোমরা। এ কি হয়, ভয়েসের ক্ষেত্রে কি হয়, ভয়েসের ক্ষেত্রে কি হয়, ভয়েসের ক্ষেত্রে তোমাদের জাস্ট একটু চেঞ্জ করতে হবে তাকে, তা হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটি কি হয়ে যায়, এখানে সাবজেক্ট হয়ে যায়, এটা তোমরা জানো। এখানে কি এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে কি মি, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে মি, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। সো দেখো এখানে লক্ষ্য করো যে যেহেতু আমরা যখন করতে যাব তখন হচ্ছে কি অবজেক্টের সাবজেক্ট বানাতে হবে আই, সো মির সাবজেক্ট ফর্ম কি আই, আই মি মাই, এটা হচ্ছে প্রোনাউনে তুমি জানতে পারবে। সো সাবজেক্টটি অবজেক্টের সাবজেক্ট বানিয়ে নিলাম, এরপর কি নিতে হবে, একটি আদর্শ সেন্টেন্সে ভার্ব নিতে হবে। আর এখানে কোন ভার্বটি নেব আমরা, অবশ্যই ওয়াজ কি নেব। কেন ওয়াজ কি নেব, কি এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, কোন ফর্মে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে, এর জন্য আমরা ওয়াজকে ভার্ব হিসেবে নিলাম বা অক্সিলারি ভার্ব হিসেবে নিলাম। এরপরে ভার্বের ভিতরে কিপটা বসবে, কেন এটাই হচ্ছে ভার্বের ভিতরে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর যদি অবজেক্টের পর কোনো কিছু থাকে সেটাকে আমরা নেব ওয়েটিং, ওয়েটিং এর পরে কি বসবে, এরপর হচ্ছে বাই বসবে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। সো মাই ফ্রেন্ড, জাস্ট এটা লক্ষ্য করো, জাস্ট এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
আর এটা যেখানে পাবো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো রাইট অ্যান্সার সি নাম্বার। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এটা যদি এখন বুঝে না থাকো, অবশ্যই ক্লাস যখন না হবে তখন ইনশাল্লাহ বুঝবে। জাস্ট এসএসসিটা শেষ করো, কোশ্চেন ব্যাংক সলভ করো, সবগুলো ক্লাস এখানেই নেব, সবগুলো ক্লাস করো, এরপরে দেখবা তুমি এই বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে উঠবে। এখানে মূল জানার বিষয় কি, এটা হচ্ছে কোন টপিক থেকে এসেছে সেটা শুধু এখন জানো। এরপরে 14-15 নম্বর কোশ্চেন দিয়ে শেষ করে দেবো, জাস্ট একটু বড় করে দিচ্ছি এখন। দেখো যে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, কোনটি কারেক্ট স্পেলড রয়েছে। এটা এসেছে হচ্ছে তোমাদের কারেক্ট স্পেলিং থেকে। যে স্পেলিং নামে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা তোমাকে জানতে হবে। জাস্ট টপিক, টপিক সেটা হচ্ছে কারেক্ট কি, সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং থেকে কোশ্চেনটা হয়েছে। কারেক্ট স্পেলিং, সরি পি, জাস্ট ওয়েট, পি, হ্যাঁ কারেক্ট স্পেলিং থেকে কি হয়েছে, এই কোশ্চেনটা হয়েছিল। সো এখানে রাইট অ্যান্সার আমি বলে দিচ্ছি। রাইট অ্যান্সার হচ্ছে এখানে কয়টি দেখতে পাচ্ছে, দুটি, হ্যাঁ এখানে দুটি রয়েছে রাইট অ্যান্সার। দুটি কি রয়েছে, দুটি রাইট অ্যান্সার রয়েছে। যে এ এবং সি নাম্বার হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে দেখো এই কোশ্চেনটিতে আমরা কি পেলাম, দুটি কিন্তু আমরা রাইট অ্যান্সার পেলাম। এই কোশ্চেনটি এবং এর আগে আর একটি কোশ্চেন দেখেছি, সেখানে দুটি অ্যান্সার হতে পারে। আর এখানে কোনটি নিবে আমি জানি না, তবে দুটি রাইট অ্যান্সার। দুটি কোশ্চেন স্পেলিং এ ঠিক রয়েছে। এখানে এই দুটো আমরা কিভাবে পড়েছি, আমি যখন অ্যাডমিশনটা দিয়েছি তখন এগুলো পড়েছি হচ্ছে খুব ইজিলি বা খুব ভালোভাবে এগুলো পড়েছিলাম আমরা। জাস্ট আমি বলে একটু বলতেছি তোমাদেরকে। এটা আমরা এভাবে পড়েছি, ইম বার রাস, ইম বার আস, ইমবারাস, ইমবারাস, ইম পড়ে প্রথমে পড়েছি ইম, তারপর পড়েছে বার, এরপরে রাস, ইমবারাস। এটা আমরা এইভাবে পড়েছিলাম। আর এটা সি নাম্বার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন 9 রে, কি 9 রে, কোশ্চেন 9 রে আমরা এইভাবে পড়েছিলাম যে কোশ্চেন 9 রে। এইভাবে আমরা এই স্পেলিং গুলো তখন মনে রাখতাম। তোমাদেরকে এই টেকনিক গুলো শেখানো হবে ইনশাল্লাহ। এরপর সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে এই ওয়ার্ডটি দিয়ে বলতেছি, এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম কি। দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ ফর্ম কি। এখানে রাইট ফর্ম হচ্ছে একমাত্র দেখতে পাচ্ছি এখানে সি নাম্বারে রয়েছে। সি নাম্বার ব্যতীত আর কোথাও রাইট অ্যান্সার নেই। যে মার্সের রাইট অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্টিন। অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্টিন। সো এই মার্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি, মার্টিন। আর এটাকে যদি বলো, এটা টপিক হিসেবে আমি বলবো যে এটা এসেছিল পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে এসেছিল। আর পার্টস অফ স্পিচের হচ্ছে ডেরিভেটিভ অংশ থেকে এই কোশ্চেনটি এসেছিল। এখন যদি আমরা সামারি করি, জাস্ট আমি কি করব এখন, এগুলো একটু সামারি করব যে কোথা থেকে কোশ্চেন গুলো বেশি হলো। জাস্ট কোথা থেকে কোশ্চেন গুলো বেশি হলো, জাস্ট এটা একটু আমি সামারি করে তোমাদেরকে দেখাই। কোশ্চেন তো তোমরা এভাবে পড়বা ঠিক রয়েছে, তবে সামারি করে যদি একটু পড়ো তাহলে তোমরা কোশ্চেন গুলো কম পাবা এবং টপিক গুলো শেষ করতে পারবা। জাস্ট এখানে দেখো যে এই কয়েকটি টপিক থেকে আমাদের কি হচ্ছে, এই কয়েকটি টপিক থেকে আমাদের কোশ্চেন গুলো হয়েছিল। জাস্ট ওয়েট। এখানে প্রথম হয়েছিল প্রিপজিশন, এরপর ভোকাবুলারি বেস, টেক্সট বুক, সিনোনিম অ্যান্টোনিম, এটা হচ্ছে ভোকাবুলারির অংশ। এরপরে অ্যাডভার্ব, ন্যারেশন, সিনোনিম, রাইট ফ্রম ভার্ব, পার্টস অফ স্পিচ, ভয়েস, কার্ড স্প্লে এবং আমাদের পার্টস অফ স্পিচ। এখানে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছিল কোনটা থেকে জানো, দেখো
যে প্রথমে কোশ্চেনটা হলো প্রিপজিশন থেকে একটি কোশ্চেন হয়েছিল, ভোকাবুলারি থেকে কোশ্চেন হচ্ছে আমাদের চারটি, হ্যাঁ 4টি কোশ্চেন হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে। জাস্ট এটাকে আমি অন্য কালার করে দিচ্ছি। কি, এই 4টি কোশ্চেন হয়েছিল অন্য টপিক থেকে। দেখো ভোকাবুলারি টপিক থেকে 4টি কোশ্চেন হয়েছিল। জাস্ট ওয়েট করো একটু ফোনটা, হ্যাঁ 4টি ভোকাবুলারি টপিক থেকে 4টি কোশ্চেন হয়েছিল। পার্টস অফ স্পিচ থেকে 2টি কোশ্চেন হয়েছিল, এটাও অন্য কালার করে দিচ্ছি। রাইট ফ্রম ভার্ব থেকে একটি, অ্যাডভার্ব থেকে একটি, টেক্সট বুক থেকে একটি এবং ভয়েস থেকে একটি, কার্ড স্পেলিং থেকে একটি কোশ্চেন হয়েছিল। জাস্ট এই টপিকগুলো তুমি পড়ো, ইনশাআল্লাহ এই টপিক থেকে তুমি কমন পাবা এই বছরও। সো এই বিশ্লেষণধর্মী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই নোভেলুড ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেলুডের সাথে থাকো।